বরই বাগানে গিয়ে তো হতবাক, কী কারণে হতবাক হলাম এবং কি দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা চলে গিয়েছিলাম একটি বরই বাগানে, গিয়ে তো হতবাক হলাম, কারণ আমরা যখন এটার ভিতরে প্রবেশ করলাম চারদিকে খুব ছোট ছোট বরই গাছ ছিল। হতবাক হওয়ার কারণ হচ্ছে এর আগে এত ছোট বরই গাছে কখনো বরই হতে দেখিনি এবং এত পরিমাণ বরই হয়েছে যা ধারণার বাহিরে। যখন তাকে জিজ্ঞেস করলাম আসলে এই গাছগুলোর বয়স কত, তখন তিনি বলেন এই গাছগুলোর বয়স মাত্র 7 মাস, আরো 2 মাস আগে থেকেই তো বরই হয়েছে। এত পরিমাণ বরই আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিভিন্ন ধরনের বরই ছিল, তার ভিতরে এই বরইগুলো ছিল খুবই মিষ্টি এবং সুস্বাদু। আমরা যাওয়ার পরে গাছ মালিক আমাদেরকে খাওয়ার জন্য দেখে দেখে পাকা এবং সুন্দর ফলগুলো পেড়ে দিচ্ছিলেন। আসলে তার আন্তরিকতা এবং তার যে আমাদের প্রতি একটা ভালোবাসা ছিল এটা বর্ণনা করা যায় না। খুবই সুন্দর ছিল এবং তার মন মানসিকতা ছিল অনেক সুন্দর এবং আন্তরিক। বড়ই দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমরা একটা বড় দেখে এবং পাকা দেখে একটা বড়ই ছিঁড়ে নিলাম, টেস্ট করব আসলে এগুলোর স্বাদ কেমন। একটু শক্ত ছিল কিন্তু বড়ইগুলো খুবই মিষ্টি এবং রসালো ছিল। কিন্তু মিষ্টি অনেক। এরপর পুরো বাগান ঘুরে ঘুরে আরো বিভিন্ন ধরনের বড়ই দেখলাম। খুবই সুন্দর ছিল বাগানটি। আমাদের সাথে যারা এগিয়েছিল সবাই ঘুরে ঘুরে বাগান থেকে বড়ই পেড়ে খেলো। এরপর শুয়ে বসে আসলে মানে এত সুন্দর বাগান প্রাকৃতিকভাবে উপভোগ করার মতন যা বলে বোঝানো যায় না। খুবই সুন্দর ছিল। আমরা শুয়ে বসে যে যার মতো করে বড়ই খেলাম, গ্রামের এরকমই। এরপর আমরা ঘুরে ঘুরে পুরো বাগানটা ঘুরে দেখলাম। তিনি আরো বিভিন্ন প্রকারের প্রজাতির গাছ লাগিয়েছে এই বাগানে। আমরা বাসার জন্য কিছু বাছাইকৃত বড়ই নেওয়ার চেষ্টা করছি, কারণ বাসার জন্য নিয়ে যাব, একা খেলে তো হবে না, সবাই মিলে খাওয়ার আর একটা আনন্দ রয়েছে। এরপর তার বাগানে আরো রয়েছে এই যে 12 মাসি আমরা, যে 12 মাসি আঠা ছাড়া কাঁঠাল। এরপর কিছুদিনের জন্য আরো স্প্রে করলাম রাকিউল হাসান মামুন। সাক্ষাৎ আমি শুরু করলাম যে দেশে কৃষিকাজ করে অনেক আগানো যায়, কারণ আমরা যদি ভালোভাবে গাছের পরিচর্যা করি তাইলে ভালো ফলন পাওয়া যায়। কারণ আমি সবেমাত্র এবছরই শুরু করছি, এর আগে আমি অনেক জায়গায় দেখছি কিন্তু শুরু করবো করি নাই। আমার চারার বয়স মাত্র 7 মাস। 7 মাসের ভিতরেই আশা করি ফলন পাইলাম। সামনের বছরে আরও ভালো ফলন পাবো, এর থেকে দ্বিগুণ। এর থেকে দ্বিগুণ না 3 গুণই পাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ গাছ রাখে আর কি। আর যদি কোনো যেহেতু 7 মাসে এত ফলন আসছে, হ্যাঁ, আল্লাহর রহমতে। সকলের উদ্দেশ্যে বলি যে যাদের জায়গা জমি আছে, যারা মানে পরিত্যক্ত অনেক জায়গা আমাদের দেশে পড়ে রয়েছে, সবাই যদি সুন্দরভাবে এরকম করতে পারে তাহলে মনে করি যে আমাদের এলাকার অনেক বেকার বা যারা আছে তাদের বেকারত্ব কমে যাবে এবং আশা করি দেশে একটা ফলের মার্কেট তৈরি হবে। আমার সামনে আরও অনেক আশা আছে যে আমি এর ভিতরে কিছু পেয়ারা দেবো পিছনে। এখন পেঁপে চারা রোপণ করতেছি, আমও 100-র মতো আছে। সব মিলিয়ে জিলে আর কি আছে, এটা নিয়েই থাকবো মরার আগ পর্যন্ত, এই গাছ নিয়েই আছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। সর্বশেষ বাসার জন্য যা নিলাম পরিমাপ করে আমরা 1.5 কেজির মতো বড়ই নিয়ে আসছিলাম। আসলে এই বড়ইগুলো এত সুন্দর ছিল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।